টিভির আছে, আম্মার আছে, কারা কারা আসছে আমি জানি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের ভেলচা হাতে তেড়ে যাওয়ার ভিডিও এবং শিক্ষার্থীদের সঙ্গে রাকসু নেতাদের হাতাহাতির ঘটনাটি বর্তমানে ব্যাপক আলোচিত। মূলত কী কারণে এই ঘটনার সূত্রপাত? সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হুমকির অভিযোগ আনেন। এর জেরে সোমবার প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের দপ্তরে অভিযুক্তদের নিয়ে একটি সভা বসে। সভায় উপস্থিত আনাস নামের এক শিক্ষার্থীর ফোনে ছাত্রলীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়ার অভিযোগে রাকসু জিএস আম্মার ও এজিএস সালমান সাব্বির তাকে প্রক্টরের দপ্তরের ভেতরেই মারধর করেন। দুপুরে প্রক্টর সাময়িক সমাধান করে দিলে তারা বেরিয়ে যান। আমার ক্যাম্পাসে একটা ছাত্রলীগ বন্ধু থাকতে পারে, একটা শিবির বন্ধু থাকতে পারে, একটা ছাত্র দলের বন্ধু থাকতে পারে, ছাত্রলীগের বন্ধু থাকতে পারে, তাই বলে তো আমি ছাত্রলীগ করি বিষয়টা এমন না। বিকাল ৩টার দিকে আনাস ও তার সহযোগীরা রাকসু ভবনে গেলে উপস্থিত রাকসু নেতাদের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা ও ব্যাপক মারামারি হয়। একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসে গিয়ে কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রলীগ হামলা করতে পারে কিনা, এটা নিরাপত্তা আমি ডিজার্ভ করি কিনা? গ্রন্থাগারের সামনে জিএস আম্মারের সাথে আনাসদের দূর থেকে গালিগালাজ বিনিময়ের এক পর্যায়ে প্রক্টর আনাসদের পাঠকক্ষের ভেতরে নিয়ে যান। এরপর রাকসু ও শিবির নেতারা সেখানে ঢুকে তাদের উপর হামলা চালায়। সাধারণ শিক্ষার্থীরা ঠেকাতে গেলে তারাও হামলার শিকার হন। পরবর্তীতে প্রক্টোরিয়াল বডি, পুলিশ ও পাঠাগারের শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং হামলাকারী শিবির ও রাকসু নেতাদের পাঠকক্ষ থেকে বের করে আনেন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।